ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى ثم لتسألن يومئذ عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ আমাদেরকে গরমের কোরবানি দিচ্ছেন, গরমকে অপেক্ষা করে আল্লাহ মহব্বতের বিনিময় জমা করেছেন, বসে আছেন আল্লাহ সুবিধা দিচ্ছেন। এর মাধ্যমে অনেক তিক্ত জিনিস সৃষ্টি হয়ে যায়, কিন্তু মহব্বতের কারণে কিতাবটা থাকে। মহব্বত এটা মানুষের পাওয়া শক্তি। আল্লাহ মানুষের প্রকৃতিগত ভাবে প্রাকৃতিক ভাবে মানুষকে যে গুণগুলো দান করেছে, এগুলোকে যদি সঠিকভাবে প্রবাহিত করে প্রত্যেকটার মধ্যে মানুষের জন্য কল্যাণ করেছে। মহব্বত একটু বড় একটা সিফত। মহব্বতের সিফত যার মধ্যে নাই, সে ভবিষ্যতে তারা কি করতে পারে? মহব্বত, ভালোবাসা, তার মধ্যে আন্তরিক হওয়া বড় সিফত। আল্লাহর প্রতি মানুষের মহব্বত সৃষ্টি হওয়ার জন্য দুনিয়াতে জায়েজ মহব্বতের সুরত রেখেছেন, যাতে এই মহব্বত গুলো থেকে সে প্রকৃত মহব্বতের কল্পনা করতে পারে। ওইটা বলে দিয়েছেন যত কিছুই হোক সবচেয়ে মহব্বত আল্লাহ থাকে। ঈমান আর কুফরের ব্যস্ত থাকে, মুমিনের সবচেয়ে বেশি মহব্বত থাকে আল্লাহ। والذين آمنوا أشد حبا لله মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। সব পরিস্থিতিতে সবসময় আল্লাহ মহব্বতটা সবার উপরে, এর উপরে কোনো মহব্বত দিদি বাচ্চা সন্তান সন্ততি, এটা আল্লাহ বলেছেন ঈমানদারদের সিফত এমন হবে যে আল্লাহ কাছে সর্বোচ্চ মহব্বত করবে। আমাদের মহব্বতের পাওয়ারটা ওই জায়গায় নিয়ে যেতে হবে যে পৃথিবীর সব কিছু হচ্ছে আল্লাহ মহব্বত বেশি, কাজে কর্মে উচ্চারণে সব জায়গায় মহব্বত। সাহাবায়ে কেরাম দেখে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু শুনছেন, নাম শুনছেন না, খুবাইব রাদিয়াল্লাহু আনহু যারা হজে গেছে, তামিম একটা জায়গা আছে যেখানে মসজিদে আয়েশা এখন অবস্থিত, আরবের পাখি, ওখানে ওনাকে সুদীপে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। আমরা বুখারী যাওয়ার এখানে সালামত পরামর্শ শুনছেন, উনি কিতাব রয়েছে। সর্বশেষ ওনাকে প্রস্তাব করা হয়েছিল, পাঁচটা হলো জান থাকা, না থাকা। শেষ মুহূর্তের প্রশ্ন, শেষ মুহূর্তের উত্তর। তুমি কি চাও তোমার জায়গায় মোহাম্মদ আরবিকে এখানে নিয়ে আসি, তোমাকে মুক্তি দিয়ে দেবে? রাসূলের মহব্বতের তুমি বলছো
কখনো সম্ভব না। রাসূলের আরবি পায়ে কাটা বিদ্ধ, আমি বেঁচে যাই, কল্পনা করতে পারি না। এরপর আল্লাহ মহব্বত, উনি বলেন আমি পরোয়া করি না, আমার তোমার দাঁত কাটে রাখবো না, বাম কাটে, আমার শরীরের অংশ পাওয়া যাবে কি পাওয়া যাবে না, পরোয়া করি না। আমার সান্ত্বনা এটাই, আল্লাহর সাথে মহব্বত আছে, আল্লাহর সাথে ভালোবাসা আছে, আল্লাহর পরিমাণ আছে, ইমান আছে। এটা আমাদের কবি বলছেন, উদাহরণ দিয়েছে যে মহব্বত কি কোন নির্যাতনে, কোন চাপে কি মহব্বত কমে যায়? আমার হাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর নাই, শরীরের গোস্ত নাই, সব এলোমেলো হয়ে গেছে, তারপর তো মহব্বত কমে কেন? উদাহরণ দিয়েছে, চন্দন কাঠ যত পুরায় তত গ্রাম বাড়তে থাকে, গ্রাম কমে না। এত নির্যাতন, এত কষ্ট, মহব্বত কমছে না বাড়ছে? উপর কি কঠিন নির্যাতন। এখন তো আমরা বসে আছি, গরম লাগতেছে, কষ্ট হচ্ছে, বাড়িতে রোদের মধ্যে আপনি যেমন শুকানোর জন্য মন লাগে না, একজন মানুষকে যদি এইভাবে গরম গরম না এমনি রাস্তার মধ্যে শোয়া আছে রৌদ্র লাগার জন্য, কি অবস্থা হবে? এখন বর্তমান গরমের সাথে এরপরে যদি ওয়াল যখন ছাদ যখন গরম হয়ে যায়, জুতা ছাড়া ছাদে হাঁটা যায়, প্রচন্ড গরম। আর যদি কঠিন উত্তপ্ত বালু হয়, আরবের বাংলার সাথে কম পর, ওটা ভালো করে উত্তপ্ত হলে যেটা গেলে শেখা হয়ে যায়, সিগারেটের শেখা প্রত্যেকটা কম করার বাড়িকোনা পুরা শরীরে গামাসির মতো দাগ হয়ে যাবে, মনে হবে দেওয়া হয়েছে। এত কঠিন নির্যাতন, এরপরে উচ্চারণ আল্লাহ আল্লাহ আল্লাহ। এক সাহাবী ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ মুহাম্মদ, রাসূলের মুহাম্মদ, দীন ও ঈমান উপর কঠিন নির্যাতনের শিকার হয়েছে। রাসূলের যখন দায়িত্বের সামনে দেওয়া, বাবা নির্যাতিত, মা নির্যাতিত, ছেলে নির্যাতিত, তিনজনের সামনে রাসূল বলতেন, ইয়া আলা ইয়াসির ইসবিরু ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। বলবে, হে ইয়াসিরের লোকজন, ইয়াসিরের ছেলে, ইয়াসিরের বিবি, ইয়াসির শোনো, সবর করো, জান্নাতে আমাদের ওয়াদা রয়েছে, সেখানে ঠিকানা, সেখানে সাথে। সুমাইয়াদের উপর কি নির্যাতন হলো, ইয়াসিরের উপর কি নির্যাতন হলো, আম্মারের উপর কি নির্যাতন হলো, এত নির্যাতনের উপরে ভালো লাগার জায়গাটা কোথায় দেখো? এমন মহব্বতের মধ্যে বসছে যে দুনিয়ার নাপাক মহব্বতের ঘটনা, মহব্বতের জন্য আত্মহত্যা করতেছে, মহব্বতের জন্য মরে যাচ্ছে, মহব্বতের জন্য সব কিছু বিক্রি করে দিচ্ছে, কাউকে পাওয়ার জন্য জীবন দিয়ে দিচ্ছে। দুনিয়ার নাপাক বলছেন, দুনিয়ার মহব্বত যদি এমন হয়, মহব্বতে মানুষ কেমন হওয়া দরকার, কি করা দরকার? এটা নিয়ে কোনো আশ্চর্য মনে হচ্ছে। আমি বলেন যে দুনিয়ার মহব্বতে মানুষ যদি এত কিছু করতে পারে, আল্লাহ পাকের মহব্বতে মানুষ ইবাদতবন্দি করবে, শেষ রাতে উঠবে, তাহাজ্জুদ করবে, গরমে কাপ ধরবে, আল্লাহ আল্লাহ করবে, ইবাদতবন্দি করবে, তার জন্য মহব্বতের যে পাওয়ার, এই পাওয়ারটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমাদের আগে উদাহরণ তারা আলোচনা করে কথা বলছি, আজকের উদাহরণ এটা দিয়ে শেষ করবো। মহব্বতের স্থান ঠিক করা, তাকে আমি মহব্বত করি। আসলে আল্লাহর সাথে দোয়া করতে হবে, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিক। দেখেন তো মহব্বতের সাথে একটা প্রচন্ড গরমের মধ্যে মানুষের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ঠান্ডা পানি না। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক হাসরের ময়দানে দুইটা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, একটা হলো শারীরিক সুস্থতা, ঠান্ডা পানি। আমি কি তোমাকে ঠান্ডা পানি দিয়ে পরীক্ষিত করি নাই? আমি কি তোমাকে সুস্থ রাখি নাই? এমন কোন মানুষ নাই যে কখনো কখনো কোনো না কোনো ভাবে সুস্থতা এমন কোন মানুষ নাই
জীবনে ঠান্ডা পানি দিয়ে করে দিতে হয়। ঠান্ডা পানি দিতে হবে, ঠান্ডা পানি দিয়ে করে দিতে হবে, বেশি করবো না। এর চেয়ে কোনো এমন হতে পারে না, বাকি দুনিয়া কিনে এমন। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী বলতেছে কি ঠান্ডা পানির চেয়েও বড় এমন আল্লাহর মহব্বত, জানের চেয়েও বড় এমন। এই জন্য দোয়া করছেন কিভাবে, যে যে জিনিসটি বেশি মহব্বত করে তার জন্য প্রাপ্তি কাঙ্ক্ষিত বেশি হয়, চায় বেশি। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া মিন আহলি ওয়া মিনাল মাইল বারিক। মানুষ খাদ্যের মধ্যে, খাদ্য পানির মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের হলো মানুষ পানি। ভাত না খায় ভালো, পানি না খায় ভালো। মানুষদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত ছেলে সন্তান, 20 বাচ্চা ফ্যামিলির লোকজন। আর সবচেয়ে বেশি মহব্বত দিতে চান যা ফ্যামিলি ছাড়া হয়। কিন্তু মানুষের অনেক মহব্বত। দোয়া করতেন, আল্লাহ আমার আপনার প্রতি যে ভালোবাসার মহব্বত, ওটা কি রকম পালাবেন? ওটা হলো আমার জানের চেয়েও বেশি প্রিয়, জানের চেয়েও বেশি, আমার ফ্যামিলির চেয়েও বেশি প্রিয়, ঠান্ডা পানির চেয়েও বেশি প্রিয়, ঠান্ডা পানির চেয়েও বেশি প্রিয় হয়। ঠান্ডা পানি গরম যেমন প্রিয়, এর চেয়ে বেশি প্রিয় হয় যেন আমার কাছে আপনার মহব্বত। তাহলে মহব্বতের পাওয়ারটা কত। একজন লোককে যদি প্রচন্ড গরম থাকে, গরমের মধ্যে যদি তাকে বলা হয় তুমি এখন কি চাও, সবচেয়ে বেশি চাইবে কি ঠান্ডা পানি। তাকে যদি বলা হয় তুমি কে সুখ স্বাচ্ছন্দ্যে থাকো, তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগে আমার সন্তান সন্ততি বিবি বাচ্চা। এর চেয়েও তোমার বেশি কাছে না আমার না। আল্লাহ নবী বলেন, আল্লাহ আপনার মুখস্থ করবেন, শেষ সাথে দোয়ার সময় যারা আরবি পারেন আরবি করবেন। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া মিন আহলি ওয়া মিনাল মালিল বারিক। হে আল্লাহ আপনার মহব্বত আমাকে এমন দান করেন যে আমার জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, আমার সন্তান শক্তির চেয়ে বেশি মহব্বত করি, ঠান্ডা পানির চেয়ে আপনি আমার কাছে বেশি ভালো লাগে। শুধু না, দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা মান ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ও আপনাকে যারা ভালোবাসে তাদেরও ভালোবাসা চাই। আপনার ভালোবাসা তো চাই, আপনাকে যারা মহব্বত করে না, আল্লাহকে তারা এত মহব্বতের সত্তা আল্লাহ, আল্লাহ আপনাকে তো মহব্বত করি, আপনাকে যারা মহব্বত করে তাদের প্রতি যেন আমার মহব্বত সৃষ্টি করে। এমন আমলের মহব্বত চাই যে আপন আপনার মহব্বতকে নিয়ে যাবেন। পানি আর জলানো হয় একটাই, আগে দেখো যাদের পানি প্রয়োজন হয় সারাদিন, যা আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত। मोहब्बत अपनी मुझको आए खुदा दे, मुझे भी जाम उल्फत एक पिला दे। हे अल्लाह अपने आपका मोहब्बत दे। पूरा जिंदगी नबी रसूल औलिया کرام से চেষ্টা করবেন যে আল্লাহ পাকের মহব্বতের উপর যেন কোনো শোনায় সেটা, এটা যেন সর্বোচ্চ এটা মহব্বতের পাওয়া। বলতেছিলাম ওই মহব্বত ধারণ করার জন্য পাত্র ঠিক করা যায়। কথা মনে আছে আসরের পরে রসুলের বোতলের ভিতরে ওই মহব্বত দিলের মধ্যে গায়রুল্লাহর মহব্বত, বিশেষ গায়রুল্লাহর মহব্বত বলতে নাজায়েজ গায়রুল্লাহর মহব্বত কেমন হবে একদম সাফ করতে হবে। কোনোভাবে যেন নাজায়েজ কোনো মহব্বত দিলের মধ্যে স্থান না পায়। নাজায়েজ মহব্বত দিলের মধ্যে স্থান পাইলে জায়েজ মহব্বত দিলে আসে। জায়েজ মহব্বত বলতে কাঙ্ক্ষিত মহব্বত দিলের মধ্যে আসে। আমাদের বুজুর্গানের দোয়া করতেন, আল্লাহ দিন থেকে আপনি সারা সবকিছু বের করেন, এই শেষের দিকে কি 3 তসবিহ 6 তসবিহ এগুলোর মধ্যে মহব্বত সৃষ্টি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আমার উপাস্য কেউ নাই, তা আল্লাহকে বসাবে, তা আল্লাহকে দিলের মধ্যে বসাইলে গায়রুল্লাহকে ছুটবে,
গায়রুল্লাহ থেকে ছুটলে আস্তে আস্তে ভালো লাগা শুরু করে। সকলে লেখাপড়া করা দরকার ছিল। প্রায় 9টা করতে গেলে রাত্রে সময় কুপান করতে গেলে আলহামদুলিল্লাহ যে আমাদের প্রোগ্রামে পুরো ফায়দায় অর্জন করা। কিন্তু আমরা চেষ্টা করবো যে সবাই যেন রাত্রে একামত করতে পারে। এই সময় না হতে সাইডের পরে ইনশাল্লাহ আমরা সবাই চলে যেতে পারি। এর জন্য ইনশাল্লাহ আমরা একটু গরমকাল ট্রেনিংয়েরও বেশি প্রয়োজন হয় না। এই জন্য আজকে রাত্রে কারা কারা একামত করবে একটু রয়ে যাবে আমাদের কিন্তু রাত্রে আমরা যারা যারা থাকবো জি 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 আপনি তো রাত্রে থাকতে এসেছেন তাহলে আমাদের টাইমটা দেওয়া আছে যদি কোনো সময় আল্লাহ করতে দেখতে পাই তাহলে আলহামদুলিল্লাহ আর যদি কোনো সময় মাল খরচ হয় তাহলে ইনশাল্লাহ সমস্যা নেই। এছাড়া ইনশাল্লাহ আর আমরা সামনের দিকে ইনশাল্লাহ হয়তো মাঝে মধ্যে রমজান মাসে ফাইনাল করতাম কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো আমাদের একটু দেরি হয়ে যায়। সামনে থেকে নিয়োগ করবো ইনশাল্লাহ আমরা যারা আসি সবাই যেন ইনশাল্লাহ রাত্রে শব্দ দিয়ে করতে পারে। এছাড়া ইনশাল্লাহ আসলে আগের জমানায় তর্কিক ছিল ওইটা আসল তর্কিক যে যে জিনিসের তলব করে ওই জিনিসটা তার কুরবানি হওয়া যায়, কুরবানি না হলে ওই জিনিস বরকত হয়। এজন্য যদি সাধারণ একটা আমি যদি কিছু দান মানে কুরবানি হয় এটাকে গণিমত মনে করবো, এটাকে সুযোগ মনে করবো। এক একজন এক এক লাইনে কুরবানি করতে পারে, প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব আদায় করলে সবকিছু ইনশাআল্লাহ সহজ। এবং নিজেরা কোরবানির সিফতের উপর ওঠা, অন্যের জন্য কোরবানি করা, নিজের জানের উপর কোরবানি করা, সব ধরনের কোরবানির বদলুক জিনিস পাইতে সহজ। কি বলতেছিলাম আলোচনা কি করতেছিলাম সর্বশেষ কি বলতেছিলাম জিকিরের দ্বারা দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত বসানো হয়, গায়রুল্লাহর মহব্বত দিক থেকে সরানো হয়। মাকসাদই হলো আল্লাহ পাক দিলের মধ্যে বসে গায়রুল্লাহর মহব্বত কমে। এবং এটার কোন শেষ সীমা নাই যে কতদিন পর্যন্ত চলবে, মৃত্যু পর্যন্ত। জিকিরের আগের সাথে তাহলে বলছে না যে এটা হচ্ছে অন্যরকম দরবার, বিয়ে পাশে উদাহরণ হচ্ছে না, আসলে না দরখাস্ত করা যায় না বিয়ে পাশ না করলে। আর এখানে দিল এখনো সাফ হয় নাই, গায়রুল্লাহ থেকে এখনো দিল সাফ হয় নাই। এই জন্য এই কথা বলবে না, তুমি নামাজ শুরু করবে না, কথা ভর্তি হয়ে যাও। তারপর আল্লাহ পাকে দরবার তো নামাজ পড়া শুরু করে, রোজা রাখা শুরু করে গায়রুল্লাহ মহব্বত আস্তে আস্তে চলে যাবে। এমন না যে আমি গায়রুল্লাহ মহব্বত আগের দিন থেকে যাবে এরপরে আমি আস্তে আস্তে শুরু করবো, এরপরে আমি করতে শুরু করবো, এমন দুটো একসাথে করতে। এই জন্য বিশেষ করে বড় বড় ভিতরে বলতে না অনেক সময় শোনায় যে যদি আগাছা পরগাছা না উঠায়া সার দিলে তখন ওই সার খেয়ে গেলে সব পরগাছা পরে আসল গাছের সার দেয়। এই জন্য আগে পরগাছা ছড়াইতে হয়, এরপরে সার দেয়, বাঁচতে হয়। এই জন্য আগে চোখ কান এগুলো রাস্তা বন্ধ করে। মোবাইলের গুণা রানিং রেখে আপনাদের কাছে অনেকের মনে হবে যে হুজুর খালি বারবার কথাগুলো বলতে থাকে, বারবার এই চুলা মুখের গলি দিয়ে সমস্যা হয়। যে জায়গায় দিয়ে সমস্যা বেশি হয় ওই জায়গায় পাহাড়দার বেশি লাগে। আমাদের বর্তমান সময়ে যদি মোবাইল ইন্টারনেট না থাকতো এত বয়ানের প্রয়োজন হতো, আমি এমনি ভালো হয়ে যেতাম। কারণ একটু হালকা ওষুধ দরকার হতো। সারাদিনের বয়ান ওয়াজ নসিহত 10 মিনিটের ইন্টারনেটের ভুল কিছু দেখায় সব শেষ হয়ে যায়। চোখ কান
মুখ, এই তিনটা ঠিক করতে হবে, তবে কলম ঠিক হবে। আর না হয় সব বেকার হয়ে যাবে। যত কষ্টই হোক এগুলো ঠিক করতে হবে। চোখ, কান, নজরের হেফাজত, পর্দার এতেমাম। পর্দা তো এখন যেন শূন্য হয়ে গেছে। আগে ছিল পর্দা ফরজ, এখন পর্দা কথা ভয়ান করলে মানুষ আসে বলে পর্দা আবার এটা কি জিনিস হয়ে যাচ্ছে। আমার যত কিছুই হোক, আগে যেমন মৃত্যু সত্য ছিল এখন মৃত্যু সত্য, আগে যেমন কবর সত্য ছিল এখনো কবর সত্য, আগে যেমন হাসরের মধ্যে হিসাব কিতাবের প্রসঙ্গ ছিল এখনো হাসরের মধ্যে হিসাব কিতাব। যত কিছুই হোক এগুলো বেঁচে থাকার চেষ্টা করো। বলতেছিলাম কলমকে স্নান করি। আল্লাহ শাহী, শাহ, বাদশাহ, মালিকুল মুলক, উনি কলমের মধ্যে স্থান পাওয়ার জন্য কলমের পরিবেশ ঠিক করতে হবে। মেহমান যখন আসে, মেহমানের জন্য বাড়িঘর সাফাই করতে হয়। কলমের জগতে আল্লাহকে ভালোবাসা আসার জন্য বাহিরের মহব্বত করতে হবে, বাহিরের নাজায়েজ মহব্বত করতে হবে। এটা দিয়ে আমার কিছুই হবে না, দুনিয়া জমা করো। আজকে আমার যাকে খুব ভালো মনে হচ্ছে সে হতে পারে আমাদের দুনিয়ার জিন্দিগিরও কাটা, আখিরাতের জিন্দিগিরও কাটা। আখিরাতের জিন্দিগির কাটা তো আছে, দুনিয়ার জিন্দিগি শেষ করেছে। দুনিয়ার জিন্দিগি শেষ করে আরাম, আয়ের সব কিছু শেষ। আমাদের দোকানে নেই, আমাদের যে মাছটা এগুলো আসে। শুনতে শুনতে এখন অনাস্থা সৃষ্টি হয়ে গেছে। অনাস্থা মানে ওই যে অনেকে অবৈধ নাজায়েজ কোনো কিছু করে, সম্পর্ক লঙ্ঘন করে, আর বলে আসে আমাদের জন্য দোয়া করে, তো দোয়া খেতে আসে, ব্যাংকল দ্বারা দোয়া খেতেও আসে। এখন ব্যতিক্রমটা শুনতে শুনতে এখন মনে হয়, এমনই মনে হয় ৯৯ ভাগ না ১০০ ভাগ সবই মনে হতে জাহান নামের সংসার। এরকম শুনছেন, কারণ খুব কম মানুষের পাইছি এমন যে নাজায়েজ দিয়ে কোনো ভালো কোনো সুখ পেয়েছে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। প্রথম কদিন যেমন পাগল থাকে, কদিন পরে আবার পাগল হয়ে সংসার করতে থাকে। হুজুর ভাঙা শুরু করে কেমনে বাঁচতে পারি, মাছা রাস্তা হয়। মহব্বত ভুল পথে যাওয়ার কারণ তাদেরকে ভুল পথে নিয়ে এই গুনাহ উম্মতের মধ্যে এই জন্য দিলকে সুগন্ধি পাওয়ার মতো আল্লাহ পাকের ভালোবাসার সুগ্রাণ পাওয়ার জন্য দিলকে পরিষ্কার করতে হবে। দিলকে কেরোসিন তেলের বোতল দিয়ে ভরা যাবে, কেরোসিন তেল দিয়ে দিলকে ভরা যাবে। এটা আমি আমার জন্য বলছি, এটা অনেক ওলামায়ে কেরাম আসেন, ওলামায়ে কেরাম, তালেবে ইলম, তাবলীগের ভাই, মুড়ি, মুতাআল্লিকিন, মুহিদ্দিন সবার জন্য একসাথে। মানুষ বলবে আর কি, ব্যাংকল বলবে, আপনি অনেকে বলেন দিনের অনেক ফায়দা হচ্ছে। আরে কেন নিজের জান শেষ করে না রেখে নিজের ফায়দা চিন্তা করবো? হুজুর আমার দ্বারা দিনের অনেক ফায়দা হয়েছে। যার যেটা দিয়ে সমস্যা ওটা করা যাবে। কারণ যদি মোবাইল ব্যবহার করে, অপব্যবহার না করে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার দ্বারা যদি অপব্যবহার হয়, প্রথম চেষ্টা করতে হবে অপব্যবহার ছাড়তে হবে, অপব্যবহার ছাড়তে হবে। প্রয়োজনে মোবাইল হিসাবে দিতে হবে। কেউ যদি এসে বলে যদি আমার মোবাইল থাকলে আমি কোনোভাবে ভাবতে পারি না, তা সে চিকিৎসা করে ছেড়ে দেবো, মোবাইল অফ করে দেবো, মোবাইল ব্যবহার করার দরকার নেই। কারণ যেটা দিয়ে আমার জাহান্নাম পড়বে, আমার আখিরাত শেষ হয়ে যাচ্ছে। আমার কলমের স্বাদ নাই, জিকিরের স্বাদ নাই, ইবাদতের স্বাদ নাই, আমলের স্বাদ নাই, কবরের ঠিকানা ভুলে যাচ্ছি। আমার সাপ এটা, ওটা নিয়ে আমি ঘুমটাচ্ছি। সাপকে করে নিয়ে ঘুমটা, ওই মোবাইল আমার কাছে থাকবে। আমি মোবাইল প্রথমে ছাড়তে করি না, অপব্যবহার ছাড়তে বলছি। যে কেউ অপব্যবহার ঠেকাইতে না পারে এমন হয়, যেটা হচ্ছে আমি মোবাইল থাকতে অপব্যবহার হয়েই যাবে, বাড়তে মোবাইল বাড়তে। যে কারণে টিভি নাজায়েজ ছিল, নিষিদ্ধ ছিল, এর চেয়ে আরো অনেক বেশি কারণে মোবাইলের অপব্যবহার আরো বেশি কারণে নাজায়েজ। শুধুমাত্র ব্যবসায়িক অথবা পুরো ব্যক্তিগত লেনদেন জরুরতের কারণে ব্যবহার করেন, আমরা তো ব্যবহার করতে নিষেধ করি, অপব্যবহার পারছি। আর যদি কেউ অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, তারপরও গুনাহ থেকে বাঁচতে পারে, তাহলে বুঝবেন মাশাআল্লাহ এই দুটোতে অনেক কিছু হবে। কারণ গুনার কাছে থেকে গুনাহ থেকে বাঁচতে পারতেছে, গুনার কাছে থেকে গুনাহ থেকে বাঁচতেছে। এইভাবে যদি আপনি 1 মাস 2 মাস কষ্ট করেন, মহা কিছু হয়ে গেল, আমি কোনো কিছু দেখবো না, গুনার কোনো কিছু দেখবো না, গুনার কোনো কিছু শুনবো না, দেখবেন আমলের পাওয়ার পায়। মোবাইল বিশাল বড় দেশে আলাদা, ওই যে অপর হাতে বাঁচতেছে। খুদা না করুন যদি এই জায়গায় বসতে না হলে তো মোবাইল ছেড়ে দিতে হবে। বলেছিলাম নামাজের আগে আবু আব্দুল্লাহ বলেছিল রহমাতুল্লাহ আলাইহি, এত বড় মানুষ ছিলেন, শুধুমাত্র মহব্বতটা একটু জায়গা থেকে ও জায়গায় যাওয়ার কারণে জিন্দগির পিছনে সব কিছু শেষ। আবু আব্দুল্লাহ বলেছিল রহমাতুল্লাহ আলাইহি, ওই জমানার সেরা হুজুর বসতেন, সকল মুরব্বীদের উস্তাদ,
শিবির রহমতুল্লাহ উস্তাদ আমাদের সাইকুল আলী জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের উপর আলাদা কিতাব লিখেছেন। অনেক কিতাব লিখেছেন, দর্শন ইবরত, শিক্ষার ক্লাস, এই জিন্দিগি থেকে শিক্ষা নেওয়া যায়। অনেক বড় আল্লাহ, বাস্তবে আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে কি অনেক বড় মহাদ্দিস ছিলেন। উনার হাতে মুসলমান হয়েছেন অসংখ্য মুসলিম, অনেক সাধারণ মুসলমানদের জিন্দিগি পরিবর্তন করছেন। যারা এক সময় ইমান আমলের খবর ছিল না, নামাজের খোঁজ খবর ছিল না, তারা আমার কাছে বয়াত হয়ে তওবা করে পুরো জিন্দিগি চেঞ্জ করে দিয়েছে। আবু আব্দুল আব্দুল শিবলি জুনায়েদ নাম শুনতেন না, শিবলি রহমতুল্লাহ আলাইহি, শিবলি রহমতুল্লাহ আলাইহি সাহেব ওই সময় সেরা সেরা বড় বড় ওলামা একদম সমনা করি। একদিন যাচ্ছিলেন এক জায়গা দিয়ে, অনেক মুরিদ ভক্তবৃন্দ সবাই সাথে আছে, খ্রিস্টান পল্লী দিয়ে যাচ্ছিল, খ্রিস্টান এলাকা, খ্রিস্টান পল্লী এক অপরাধ আরেক অপরাধ নিয়ে আসে। ওনার দিলের মধ্যে খ্রিস্টান মেয়েরা নাচ করতেছে দেখে দিলের মধ্যে একটু চুপ লাগছে। যারা ইমান নাই ওদের মধ্যে একটু ঘৃণার ভাব সৃষ্টি হয়েছে মনের মধ্যে। দেখেন কারো পুকুরি থেকে আফসোস আসা এক জিনিস, কেমন পার্থক্য করা মুশকিল, ঘৃণা আসা আরেক জিনিস। আফসোস ইমান নাই, কি করা দরকার, এটা প্রশ্ন শোনে অনেক সূক্ষ্ম। আবার যে আল্লাহ পাকের বান্দা নিজের মধ্যে বড়ত্বের অনুভূতি, শুকরের অনুভূতি না, বড়ত্বের অনুভূতি, শুকরের অনুভূতি আর বড়ত্বের অনুভূতি এক জিনিস। শুকরের অনুভূতি তো প্রশংসা নেই, শুকরের অনুভূতি শুক্রিয়া দেখলাম আমাকে আল্লাহ ইমান দান করতে, শুকরের অনুভূতি। আর এটার সাথে একটু মিক্সড অহংকারের অনুভূতি থাকে, রেসপিরেশনের কারণ হবে। আমাদের হয় না কেন, আমরা তো ছোট মানুষ, ছোট মানুষের তো বড় করে খেয়াল রাখবেন। উনি অনেক বড় মানুষ ছিলেন তো এই জন্য ধরা হয়েছে, তো নিজেকে একটু বড় মনে হয়েছে, ওদের প্রতি একটু ঘৃণার সাথে একটু কেমন কেমন লেগেছে, একটু উনি জানেন। এরপরে যার প্রতি ঘৃণার উদ্বেগ ছিল তাকে ভালোবাসেন, এই অঞ্চলে গেল না। খ্রিস্টান মেয়ে কাজ করতেছে দেখে ওই যে দিনের হাত চেঞ্জ হয়ে গেছে, এটা আমাদের বুঝাও মুশকিল। আমরা তো ওনারা যেটাকে সমস্যা মনে করতো, ওইরকম সমস্যা হওয়ার দিন হলে আমরা মনে করি আমাদের দিন খুব পবিত্র অবস্থায় আছে। বেশ বল পায়, ওরা অনেক বড় ছিলেন তো এই সামান্য একটু খটমট হয়েছে, বেঁচতে গেছে। তো এখন আল্লাহ মহব্বত চলে গেছে, ওই মেয়ের মহব্বত গেছে, মেয়েকে ভালোবাসে। কতক্ষণ চুপ করে বসে মাথা নিচু করে, অনেকক্ষণ চুপ করে বসে। তো শিবির রহমতুল্লাহ ফরিদরা বলতেছে আমাদের যাবেন না, সামনে চলেন, আমাদের সফর সামনে। অনেকক্ষণ চুপ করে ভয়ের ব্যাপার, তোমরা আমাকে যে অবস্থায় দেখছিলে আমার এই অবস্থা নাই, আমি এখন আরেক জায়গায় কি বলছি, তোমরা যাও, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। তখন বলেন মুরিদদের কি অবস্থা, এজন্য নিজেদেরকে কখনো নিরাপদ না ভাবা, নির্ভয় না ভাবা যে পাল্টায় গেছি পাল্টায় গেছি, এই ভাবনা যেন কখনো আছে। 5 বছর ধরে মুড়ি ধরছি, বসে করতেছি, পাল্টায় যাব, অথবা মুড়িদ করাইতেছি, বয়াত করাইছি, পাল্টায় গেছি, একটা অবাক পাওয়ার রাস্তা অনেক ধরে বসে গেছে। শিবিরের জিজ্ঞাসা হয়েছে কি সমস্যা, বলতে দেখো আমার দিলের মধ্যে ওই মেয়ের মহব্বত ঢুকে গেছে। আর যদি নাপাক মেয়ের মহব্বত ঢুকে গেছে, এখন শাহী মহব্বত থাকবে না কিছু। এই জন্য প্রত্যেক এই নিজের দিলের মধ্যে শান্তি রেখে যাদের রূপ আছে, এই রূপ যাদের আছে, কোন ব্যক্তি বস্তুর উপর যদি মহব্বত লেগে যায় থাকে, ওই সময় আগে পরে আর ওই সময় চিন্তা করে দেখবেন, যখন দিলের মধ্যে কারো কোনো মহব্বত দিলের মধ্যে ছিল, আল্লাহ আমাদের শাহী মহব্বত ছিল না, ভালো করে চিন্তা করবেন। এখন যদি রানিং করা এমন থাকে যে কোনো মেয়ের কথা বারবার মনে করে, এরপর যদি বলেন যে আল্লাহর মহব্বত থাকে, এটা আল্লাহর প্রকৃত মহব্বত না, এটা হলো কেরোসিনের বোতলই ছিল, একটু আতর ঢাইলা দিছে, একটু একটু মিক্স হয়েছে, আসলে মহব্বত জমা। তুমি বললেন যে এখন কি করা, তুমি ওই মেয়ের বাবার কাছে গেছে,
আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ, যার হাতে হাজারো মুসলিম মুসলমান হওয়া, উনি এখন যাচ্ছেন খ্রিস্টান, যা বলতেছে মেয়েকে বিয়ে প্রস্তাব করেছে। দুজন তো দুই ধর্মের, খ্রিস্টান মুসলমান, এখন এগুলো মনে নেই, কি ধর্ম সব বলে গেছে। মানুষের যখন মহব্বত কোন জায়গায় সৃষ্টি হয় তখন ভালো মন্দের মানুষের অনুভূতি। কোন ব্যক্তি বা বস্তুর মধ্যে মন দেওয়া ঠিক না। কোন ব্যক্তি বা বস্তুর মধ্যে মন দেওয়া ঠিক না, কারণ একবার মন দিলে মন উঠানো অনেক বাবা বলছে না আমি সম্ভব না। পরে বলছে আপনি কি চান, কি বলে রাজি হবেন? তুমি বলছে তুমি এক কাজ করো, আমার বাড়িতে অনেকগুলো শুকর আছে, শুকর, এগুলো আমার পালার জন্য অনেক লোক লাগে, তুমি আমার শুকর পালতে থাকো, বছর বছর মানে 10 বছর 15 বছর, এরপরে দেখা যাবে কি করা যাবে। মহব্বত মানুষকে নিয়ন্ত্রণ করে, দুনিয়ার মহব্বত কি মানুষকে নিয়ন্ত্রণ করে? আচ্ছা বলেন, কেউ যদি আল্লাহ তাদের মহব্বতে পড়ে তখন কি সে করতে পারবে না? সে কি গরমের মধ্যে বসে বয়ান করতে পারবে না? সে কি প্রচন্ড কঠিন জ্বরের মধ্যে নামাজ করতে পারবে না? মহব্বত সব কিছু পারে। একটা রৌদ্র সহ্য করতে পারে না, এখন তুই রৌদ্র সহ্য করতেছে। খ্রিস্টানদের টুপি লাগাই দিছে, লাঠি হাতে, এখন সারাদিনের কাজ হলো শুকর পালে আর মেয়েকে দেখে মনের সান্ত্বনা পান আর শুকর এভাবে চলছে, দীর্ঘদিন চলছে। এদিকে শিবলি রহমতুল্লাহ এবং আর অন্য মুরিদরা এমন কান্না শুরু করেছে, বলেন যে চিত্রটা কত মারাত্মক। বিশাল বড় ব্যক্তিত্ব হঠাৎ করে দৃষ্টান হয়ে যায়, তখন কেমন লাগে? সবাই কান্না, যে হুজুরের দ্বারা তারা আখেরাতের পথ পাইছে, রাস্তা পাইছে, আল্লাহর ঠিকানা পাইছে, আখেরাতের জিন্দেগি বানাইছে, দুনিয়ার নফরত থেকে বেরিয়েছে, আজকে ওই হুজুরের খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টানের মহব্বতে করছে। এই হুজুরের কাছ থেকে আল্লাহর মহব্বতের সবক হয়েছে। মাঝে মাঝে শিবলি রহমতুল্লাহ দূর থেকে দেখেন, এমন কোন দৃশ্য দেখলে কান্না বেশি পায়। শিবলি রহমতুল্লাহ বলেন যে কখনো যাইতাম, দেখতাম সাহেবের হাতে লাঠি, মনে করতো এই লাঠি দিয়ে জমা দাঁড়াইতেন, এই লাঠি দিয়ে মুরিদদেরকে ধমক দিতেন, মানুষ অন্যায় করলে বিচার করতেন। মাথায় থাকতো পাগড়ি, ওই পাগড়ির টুপির জায়গায় খ্রিস্টানদের সিস্টেমের টুপি, এভাবে চলতেছে। অনেক কান্নাকাটি করতেন, কান্নাকাটি করে আবার চলে যেতেন, এভাবে জিন্দগি চলতেছে, অনেক হয়ে গেছে। মুরিদদেরকে বলছে তোমরা সবাই দোয়া করতে থাকো, ঠিক রহমতুল্লাহ যে মুরব্বী, সবাই দোয়া করতে থাকো। একদিন শিবলি রহমতুল্লাহ আসতেন, আসার মাঝে মাঝে দেখা করতে আসেন। তো লোকেরা মালিককে বলে এত ডিস্টার্ব করো না, আমার কামলার সাথে এত কি কথা বলো, তার তো কামলা এত হাজার অবস্থা ছিল। আমার ব্রেনে কোনো কিছুই নেই, কোন হাদিস মনে নেই, তবে একটা হাদিস মনে আছে, হুজুর আপনি কি এত কোরআনের হাফেজ ছিলেন, তাফসীর করতেন, কোরআনের কোনো আয়াত কি মনে নেই? একটা এটাও হয়তো এখন মনে হচ্ছে আয়াত। قال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه। রাসূল করিম বলেন, কেউ যদি দ্বীন ত্যাগ করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে হত্যা করবে। এটা হাদিসের আসর আছে, হাদিস পড়ার পরে ওনার দিনের মধ্যে একটা আসর আছে, আপনি তো হত্যার যোগ্য করেন। আয়াত কি মনে আছে? ومن يهن الله فما له من مكرم ومن يهن الله فما له من مكرم। আল্লাহ যাকে লাঞ্ছিত করে তাকে সম্মান দেওয়া কেউ সম্মান দেবে না। এই আয়াত আল্লাহ লাঞ্ছিত করছেন, শুকরের খাদের বানাইছেন, শোর চলা গেছে। এরপর হঠাৎ করে বলেন শিবলি কোরআনের আসর, আয়াতের আসর হাদিসের পুরো চেঞ্জ হয়ে গেছে,
শিবলি আমাকে পবিত্র করো, গোসল করাও। শিবলি আমাকে আরো চিৎকার শুরু করছে। অবস্থা এটার নাম তো চিৎকার। যে লোকের কি ঘটে গেল, কি হয়ে গেল, আমার কি কারণে আমার ভাব বুঝতেছে, আমাকে গোসল করাও। গোসল করছে। এরপরে বলে আমাকে ইমান কালেমা করাও, তওবা করাও। এরপরে সব স্বাভাবিক। আমার দিক থেকে খ্রিস্টান মেয়ের মহব্বতে চলে গেছে, পরিবেশ মহব্বতে চলে গেছে। শিবলির পিছনে যা করছিলাম সব আল্লাহ ফেরত দিচ্ছেন। পুরানো মনে আছে, এখন হাদিসও মনে আছে। বুঝেছিল কি মাঝখানে কি হলো, হঠাৎ করে আপনার কি হয়ে গেল, আপনি এইভাবে চলে গেলেন, আমার ফেরত চলে আসলেন, টাইমটা কি করবেন? পরে বলে শোনো, আল্লাহ দরবারে অনেক কষ্ট ছিল দরবার, এই মহব্বতের সাথে কোনো মিক্সড পক্ষ চলে না। আমার দিলের মধ্যে খারাপের অহংকারের ভাব তৈরি হয়েছিল, এর কারণে প্রথম যে শাস্তি হয়েছে, আল্লাহ তাদের মহব্বত দিক থেকে চলে গেছে। আর মহব্বত টাকা থেকে যখন চলে গেছে, ও জায়গায় মহব্বত করছে, আমার মনে ছোট। এই জন্য ভয় রাখতে চাই। যত জিকির, যত জিফা, যত আমল কোন মেয়ের খপ্পরে পড়ে, কোন নারীর খপ্পরে পড়ে সব শেষ। আমরা তো আমাদের মধ্যে তো বুজুর্গ না, আমাদের তো বক্তব্য নাই যারা আবার দোয়া করবে, আল্লাহ আমাদের আরশ থেকে উঠবে, আবার আল্লাহ ফেরত দিবে, যদি ফেরত না আসতে পারে। आरज़ूए कौन हो या हसरते पामाल हो, अब तो इस दिल को बनाना है तेरे काबिल मुझे। জীবনের আশা আকাঙ্ক্ষা সব পদদলিত হয়ে যায়। এখন চাই দিনটা আল্লাহ পাকের মহব্বতে উন্মুক্ত হয়, দুর্বল ক্ষেত্র হয়, দিনের মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকে, আল্লাহ পাককে নিয়ে ভালো লাগা, জিকিরের মধ্যে ভালো লাগা, নামাজের মধ্যে ভালো লাগা, আল্লাহর নাম উচ্চারণ করতে ভালো লাগা। আল্লাহ আল্লাহ রাস্তে নাম শির সত্তর বিষাদ জানাম তামাম। এবার জানো আল্লাহ এটা কি মিষ্টি নাম, এই নামটা উচ্চারণ করলে শরীর সহ আমার সব মিষ্টি হয়ে যাবে, ভালো লাগে। এর চেয়ে ভালো আমার কি করবে? একবার রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ ঠান্ডা, হযরত ইলিয়াস রহমতুল্লাহ ঠান্ডা, ইলিয়াস রহমতুল্লাহের বড় ভাই, ওনার উস্তাদ আবার বড় ভাই, সেগুলো জাকার রহমতুল্লাহ আব্বা লেখা এটা করলো। ইয়াহিয়া ইহা আর কোন হ্যাঁ, কেউ আছে এখানে? কোনা হুজুর কেউ নেই, কে আছে? আমি আছি, সাথে ইলিয়াস আছে। হুজুর ঘরে শ্বাস কে কাহা, খুব গম্ভীর শ্বাস নিয়ে বলে শোনো, আল্লাহ পাক এমন এক সত্তা, আল্লাহ পাকের নাম কেউ যদি আপনাদের মধ্যেও নেই, তার উপর কিছু না কিছু প্রভাব সৃষ্টি করবে। জন্য বাতিল মহব্বত থেকে দিলকে খালেজ করার জন্য জিকরুল্লাহ, ইখলাসের সাথে আল্লাহ পাকের জিকির, কান্নাকাটি, এটা অনেক কিছু একসাথে করতে হবে। এক হলো ওই বাতিল মহব্বতের ছিদ্র বন্ধ করতে হবে। একজনের ব্যাপারে জানি, মোবাইলে ঢুকিস তো সে এক আসার মোবাইল ঢুকেছে, নতুন এই আমার জিন্দিগি টেস্ট এক বাড়ি মেরে মোবাইল ঢুকেছে, তা ওখানে আমার আমি আপনাকে বাংলাতে বলবো জল পথে বাংলা জায়গায় যাবে না, কারণ সহিভাবে ব্যবহার করার তো সুযোগ আছে, জল পথ আছে। এটা আমার জিন্দিগি শেষ করেছে। আমার শেষের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, আসরের নামাজ, জিকির আজকাল সব ধ্বংস করে দিতে। আমরা তো যেখানে রূপ ওখানে ঠিক করে, কিন্তু রূপ মোবাইলের অপমানের রূপ, কারণ মোবাইল থেকে দিনদারি খুঁজে, মোবাইলের ভিতর থেকে সব খুঁজে। মোবাইলে মহিলার আওয়াজ শুনে, মোবাইলে মহিলার কিছু শুনে, মোবাইলে মহিলাকে দেখে মাথা যায় বিকৃত হয়ে, চিন্তা যায় নষ্ট হয়ে, নষ্ট চিন্তা তাদের পানির প্রয়োজন, সেখানে পানি আছে, সারাদিনে পানি দিয়ে যাবে, এদিকে পানি আছে, ওদিকে পানি আছে, খানা আছে, তোমরা একদম মাঝখানে করবে। হুজুর গানে লিপ্ত শুধু শুধু নাজায়েজ মহব্বত না, আল্লাহ ছাড়া অন্য কোন মহব্বত দিনের মধ্যে আসলে আমরা শুরু
दौड़ता है दिल वसूले खैर तू आ हसरता दिल की हालत तू बदल दे ऐ खुदाए बेनज़ीर হে আল্লাহ আমার দিল তো শুধু দৌড়ায় আপনি ছাড়া অন্য জায়গায় হে আল্লাহ আমার দিলের হালাতকে চেঞ্জ করে দেন আমার দিল যেন শুধু আপনাকে নিয়ে অন্য কোনো মহব্বতের দিকে না আসে আল্লাহ মহব্বত এর মধ্যে একটা পবিত্রতা এর মধ্যে আনন্দ এর মধ্যে শুভ্রতা ভালো লাগা সবকিছু রয়েছে দেখবেন আল্লাহর মহব্বতে তখন কান্না করছেন কান্না করার পর দিলটাকে ফ্রেশ মনে হয় ভালো লাগাটা আসে করতে গুনাহ করছে বান্দা অনেকক্ষণ কান্নাকাটি করে দোয়া করছে দেখবেন 10 লাখ টাকা পাইলে যে আনন্দ এর চেয়ে বেশি আনন্দ এই দোয়া করে শরীরটা পাতলা মনে হচ্ছে ভালো লাগা জন্য হাদিসের মধ্যে আছে খায়রুদ দোয়ায়ে দোয়া আরাফা সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার ময়দানের দোয়া জন্য আরাফার ময়দানে যে হজে যায় হজে যাওয়ার পরে আরাফার দোয়া করার পরে মুজদালিফা যাওয়ার আগে শরীর পাতলা হয়ে যায় এটা অনুভব করে না মনে হয় যদি যানজট মনে কমছে ঝামেলা মনে কমছে ওই পবিত্র দোয়া কান্নাকাটি আল্লাহ দিকে ছুটা হওয়া আল্লাহ মহব্বত দিকে স্থান দেওয়া এই জন্য আমাদের বড়রা চিস্তিয়া খানদানের ভূমিকারী বলে যে আল্লাহ পাকের মহব্বত আসার একটা বাড়ি পথ হলো বেশি বেশি আল্লাহ বিশেষ করে শেষ রাতের দোয়া শেষ রাতের আমাদের বুজুর্গ বলতে যে আল্লাহ হওয়ার একটা ঠিক দিনের মধ্যে একটা হলো গির বিরাট আর রোনা আর জিয়াদা সে জিয়াদা আল্লাহ কাছ থেকে থাকে খুব দিকে কান্না করে একা একা নীরবে নিস্তব্ধ খুব কান্না করে আল্লাহ এর দ্বারা মানুষ কান্না করে এর জন্য সবচেয়ে উপযুক্ত সময় বসেছে আমার বেশি বেশি আল্লাহকে স্মরণ করা আমাদের আগে শুনছেন না নির্জনে আল্লাহকে স্মরণ করবে চোখ দিয়ে পানি বেয়ে পড়বে কান্না করবে এর দ্বারা অনুভব করছে জিকির যদি শেষ রাখতে হয় জিকিরের পাওয়ার অনেক করে বেড়ে গেল এটা এই জন্য বিশেষ করে আমরা যারা থাকি কিন্তু এহতেমাম করি এটা একদিন আপনাদের এহতেমাম করানো হয় অভ্যাসের জন্য যাতে একদিন কমপক্ষে মাসেও যদি শেষে যদি রাস্তা করা হয় এই নমুনা পুরো মাসে না হলেও কিছুদিন ধরে ঠিক থাকবে আর না হলে কমপক্ষে একটা দিন হলে তো জিকির করলাম এই জন্য আমাদের ফয়সালা হয়েছে যে রাত্রি সম্প্রদায় করা এবং তাড়াতাড়ি শুয়ে দেওয়া শেষের জিকির করা কমপক্ষে একটা রাত যেন শুধুমাত্র দিনের মধ্যে আল্লাহ পাকের মহব্বত অন্যতম মহব্বত মসজিদে বসে তার অন্য রূপ থাকলো আর এই জাতীয় রোগে যারা রোগী তাদের জন্য সবক মাঝে মাঝে আসা মসজিদে থাকবেন এবার বন্দি করবেন শেষ সাথে কান্না করবেন দিনের মতো সাত যে সমস্ত ভাইরা ভারতস্থ আদায় করতেছে আগের থেকে ওরা একটা অন্ত করবো নতুন ভাইরাও একটা অন্ত করবো বিশেষ করে যারা শেষ সাথে থাকবে প্রথমে দুইটা টাকা নামাজ পড়বে শেষ সাথে উঠবে না অনুভূতি করবে কেউ দেখতেছে না হয়তো উঠলাম কত মানুষ তো ঘুমন্ত অবস্থায় আছে আল্লাহ উঠতেছে শুক্রিয়া আদায় করবেন ওযু করবেন ওযু করার পরে সম্ভব হলে আয়াতটা পড়বেন في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار নামাজের মধ্যে তেলাওয়াতের সব করে করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজ ওই টাইমে ঘুমের কি করে যে নফল নামাজ পড়বে নাকি তাহাজ্জুদ করবে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তো সময় অনুযায়ী পড়বে এরপর প্রথমে খুব কান্নাকাটি করে দোয়া করবে পিছনে জিন্দিগি গোনা আল্লাহ পাকের মহব্বত প্রাপ্তি জিন্দিগি এলোমেলো হয়ে যাচ্ছে বন্ধু বান্ধব চলে যাচ্ছে দিনে কবরের দিকে আগাচ্ছে নফলত বাড়তেছে এগুলোর জন্য খুব তো ব্যস্ত আল্লাহ কাছে খুব টাকা করবে পিছনে গুণাগুলো মনে করে আল্লাহ পাকে বিশেষ করে আল্লাহ আপনার মহব্বত দিলে তুমি দান করেন আল্লাহ আপনি বলবেন اللهم اجعل حبك احب الي من نفسي وعقلي ومن المال الطاهر আমরা বাংলাতে দিতে মতো করে খুব কাছে
আল্লাহ পাকের কান্নাকাটি আসার জন্য সহজ পথ হলো আল্লাহ পাকের বরত্ব, বারবার বলছে আল্লাহ পাকের বরত্ব যখন ভেঙে থাকবে, বড় সত্তার নাম আসলে ছোট সত্তার চোখে আমি পানি যাবো। আল্লাহ পাকের বরত্ব দিলে খুব কান্নাকাটি আসলে বলেন যে কান্না না আসলে কান্না বানালেও করে। আপনি দেখেন এত কেউ নাই, মসজিদে 1000 লোক থাকলো আপনি একা কেউ তো কারণে প্রত্যেকে প্রত্যেকে দোয়া নেই, খুব কান্নাকাটি হবে। এরপরে জিকিরের প্রশ্ন আসন দিয়ে বসতে পারেন, বসতে সুবিধা। শুরুতে সম্ভব হলে আমাদের বুজুর্গরা কি করেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো পড়ে আপনার মা বাবা আত্মীয় স্বজন যত বুজুর্গরা গেছেন দুনিয়া থেকে ওনাদের ইসলামে সবার উদ্দেশ্যে এগুলো পড়ে, পড়ার পরে পালে আঙ্গিতে দেওয়ার পরে আল্লাহুম্মা তাহহির কলবি আল্লাহুম্মা তাহহির কলবি আনতাই ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله আমার কলবকে গায়রুল্লাহ থেকে ভাগ করে, আমার কলবকে গায়রুল্লাহ থেকে ভাগ করে। হে আল্লাহ আমার কলবকে আপনার বারে মধ্যে নূর দিয়ে আলোকিত করে। এরপরে শুরু করে প্রথমে 600 বার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ নাই সহজ 200-400 বার টেস্ট করার দরকার নেই। 600 বার লা ইলাহা এগুলো হলো দেখেন না ওই যে হাসপাতাল কাগজের মধ্যে দেখা রেজিস্টার ডাক্তারের উপর নিয়ম অনুযায়ী খেতে বলে। এরপরে শুধু কাগজ থেকে সব নিয়ম মতো চলা হবে, এমন কোনো একটা বইয়ের মধ্যে পড়বে পড়ে পরে আমার এক শোনা লাগবে হুজুর মুখ খানাতে লেগছে এইভাবে এইভাবে ওটা আপনার জন্য কার্যকর হবে। তো এখানে যারা আছে ওনাদের সিস্টেম 600 বার কি লা ইলাহা ইল্লাল্লাহ আগে তো কান্নাকাটি করতে আল্লাহ আমার দিলের মধ্যে আপনার মহব্বত দান করেন। এখন যখন জিকির করবেন তখন কল্পনা করবেন লা ইলাহা আল্লাহ কোনো মাবুদ নাই, কোনো মাসুক নাই, প্রেমিকা নাই, দুঃখ নাই, জন নাই, কেউ আমার দিলের মধ্যে ইল্লাল্লাহ শুধু আল্লাহ আছে। এটা বারবার যখন বলতে থাকবেন ইসবাতী এতে দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত সম্পর্ক তখন বলে দিলের মধ্যে আমি উদাহরণ শোনাই। আমি এমন লোক দেখছি এখন ছোটবেলা দেখতাম অনেক মিছিল দেখি নির্বাচন তো মিছিলে অনেক বেহুজুরি তার নেতার নাম বলতে বলতে চেয়ারম্যান সাহেবের নাম বলতে বলতে বলতেছে হঠাৎ থেকে হয়েছে। আবার এমনও দেখছি অনেক মানুষ নিজের নেতার নাম বলে চোখে পানি অনেক দেখছি বাসনের মধ্যে কেন দিতেছে বা এমনি হয়তো আপনার হাসি লাগতেছে কিন্তু কান্না করতেছে এইরকম আলেমা সালামি আয়াতুরা তাতুরা আলেনা বাশাত ইসলামা। আমাদের অবস্থা দেখলে তোমাদের কাছে মনে হবে কিসা কাহিনী গল্প, যতক্ষণ পর্যন্ত তোমাদের হালত না আসে কোনো সে রাজনীতি করতে করতে তার দিলের মধ্যে কোন নেতার মহব্বত এই পরিমাণ ঢুকছে ওই নাম বললে তো চোখে পানি এসে আমাদের লোক পরিচিত লোক রাজনীতি করে সে আমার দেশে বরিশাল বেড়াইতে তো যাওয়ার পরে সে যে পার্টি করে সে বলতেছে আমার পার্টির প্রধান একটা ছবি দেখতে পেয়েছে। আমার বছর নাম ধরে বলেন আমার কাছে ঢুকতো ভাই আমার যে কি অবস্থা হবে আমার চোখে পানি এসে গেছে, আমাদের সব টেনশন শেষ। সে তো এটা বলছে না আমার দিলে দলের প্রধানের প্রতি পরিমাণ ভালোবাসা থাকে আল্লাহ আমার তো হাসি লাগতেছে শুনে কি কয় পাগল কোন নেতা নেতৃত্ব করে চোখে পানি এসে আগা নাই মাথা নাই চিন্তা করলে কি পাই কি না পাই কি তার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বুঝেন না। আমার ক্ষুধা লাগছিল ক্ষুধা বলে চলে গেছে আমি নাম বললে চিনবেন এবং ইচ্ছা করে বলছি দরকার পড়ে সেটা ক্ষুধা লাগে আমার ক্ষুধাটা চলে গেছে মনটা আমার আত্মাটা ভিড়ে আসতো যে পাইলাম আমার নেতার ছবি গেছে। সে যদি তার এমন এক নেতার ছবি দেখে তার এত ভালো লাগে যে নেতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটাও জানে না, নেতাও জানে না, আমরা কেউ জানি না, এবং তার মহব্বত ভালোবাসে তাও আখেরাতের জন্য সম্পূর্ণ দুনিয়াকে দিকে আখেরাতের কোনো সম্পর্কই নেই, সেও জানে যে আমার দুনিয়ার মহব্বতের আখেরাতের কোনো সম্পর্ক নেই। তারপরে ক্ষুধা মিটে গেছে, ভালো লাগা শুরু হয়েছে, চোখ থেকে পানি আসছে। তাহলে আল্লাহ পাকের নাম যখন বারবার উচ্চারণ করবে
উচ্চারণ করতে হবে। মহব্বত কেমন? মিটিং এর মধ্যে বারবার বলছে, মিছিলে বলতে বলতে প্রথমে তাকে জিহ্বায়, পরে ঢুকে দিলে, প্রথমে জিহ্বায় থাকে, পরে দিলের মধ্যে ঢুকে আসতে মহব্বত করতে। এই জন্য দেখবেন যে যাকে মহব্বত করে দেখেন না, চিঠি পাঠায়, তার নাম লেখে, ওই লাইলা বন্ধুর নাম নষ্ট করে, তার বাড়িতে যায়, খুশখবর নেয় ভালো লাগার থেকে। এখন আল্লাহর নাম এবার নিতে 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 একসময় এমন মহব্বত হবে, তার কিছু দিন না খাওয়াই করে আল্লাহর জন্য, নামাজ পড়ে আল্লাহর জন্য, সালাম দেয় আল্লাহর জন্য, হাতিব করে আল্লাহর জন্য, তার মানে মহব্বত আল্লাহর জন্য, অন্য কিছু থাকবে না। তো খুব ইস্তেজারের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে কথা বলে বিশেষ করে আহলে ইলমের জন্য এই জিকিরের প্রকৃত সাদা সাথে তারা বলা হবে 600 বার না হলে না 200 বার হোক, তারপর তারা বলা হবে এই সমস্ত মধ্যে হবে একটু উচ্চারণ ভুল হয় দিনের মধ্যে, প্রতিটা শব্দ যেন শরীরের কুশে কুশে ঢুকে। শব্দ উচ্চারণ করতেছি ভালো লাগার সাথে সাথে, কি বলতেছি? লা ইলাহা, কেউ নাই, কোনো মাবুদ টাবুদ কিছু নাই, ইল্লাল্লাহ, আল্লাহই আছে। দুইটা চিন্তা করে যখন শব্দটা আবেগের সাথে উচ্চারণ করবে, দেখেন না একই কথা। কোরআনে রাসূল বলছেন ইকরাউল কুরআন বিল উরফি আরব, আরবদের মতো করে কোরআন শিখ পড়ো। কারণ সুন্দর করে কোরআন পড়লে দিনের মধ্যে চুপ থাকে না, দেখবে সাধারণ কিছুই বুঝে না, একজন সুন্দর তেলাওয়াত করছে, সবাই শুনতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। কেন? এটা উচ্চারণ এবং আধার ভঙ্গির কারণে দিনের মধ্যে গ্রহণ সৃষ্টি করে। আল্লাহর নামের চেয়ে আমাদের ময়মনসিংহে জুড়ে 5 দিনে জুড়ে ছিল ময়মনসিংহে, ইন্ডিয়ার এক মুরব্বী বলছেন যে আল্লাহ পাকের নাম নেওয়া সব সুন্দর করে নাও, একবার মুখ ভরে, যদি এর চেয়ে ভালো কোনো নাম নাই আল্লাহ। খুব ভালো লাগা নামাজের যখনই আল্লাহ পাকের নাম আসবে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা মানে কিছু একটা লাগানো, কিন্তু সম্মানের সাথে উচ্চারণ করা ধীরে তো মনে করেন তাসবিহ থাকলে তো সুবিধা, তাসবিহ দ্বারা আন্দাজ করতে পারবেন 100 বার হলো, মাঝে মাঝে কখনো কখনো ভালো লাগার জন্য। আমি তো বলি এটা কোনো নিয়ম কানুন না, কতক্ষণ জিজ্ঞেস করছেন হঠাৎ করে একটা হালত জাগ্রত হয়ে গেছে, আল্লাহর কথা মনে হয়ে গেছে, কান্নায় যাবো না, হাতে দেখা দোয়া করে আবার কতক্ষণ জিজ্ঞেস করতে। এটা বান্দার হালত এরকম থাকে না, যখন যে হালত থাকে এটাকে বলে লতিফ হয় রহমান। হানফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন তো বয়ান করেন যে এই যে দিনের এই কাইফিয়ত লতিফ হয় রহমান, আল্লাহ পাকের পক্ষ থেকে শুকর একটা নিয়ামত, তা আসলে কদর করা চাই। চোখের পানি আসছে কিন্তু দোয়া করে নেন, মাঝখানে মাঝখানে কখনো কবিতা বলতে লাগে, কবিতা বলেন, বাংলা হোক, আরবি হোক, উর্দু হোক, কবিতা বলেন, অনেক বলেন। याद में तेरी सबको बुला दो, कोई न मुझको याद रहे। আল্লাহ আপনার স্মরণে দেন, আমি সব কিছু ভুলে দেব, শুধু করে আপনার কথাই মনে কয়েকবার বললে দেখো নিজের কাছে অন্য কথা বলে আল্লাহ शादी हो गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्दों हमसे आरब दिल को मेरे शाद कर। আল্লাহ আনন্দ দুঃখ বেদনা এগুলো থেকে আমাকে মুক্ত করে দেন, তো আপনাকে নিয়ে যেন আমার আনন্দ খুশি যেন আপনাকে নিয়ে থাকে। কবিতা বলে এরপরে আবার মাঝে মাঝে আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকবার হয়ে গেছে, চেঞ্জ করে আল্লাহু নাযিরি আল্লাহু হাদিরি আল্লাহু মাই। অর্থ হলো আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহর সব মহব্বত দিলের মধ্যে এগুলো বললে দিলের মধ্যে মাইয়াতের অনুভূতি হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে শুনতেছেন। তখন সাথে সাথে ফায়দা হবে কি, আগের যারা মহব্বত আছে এটা তারা গুনাহ থেকে বাঁচা 10 বছরের হবে, তার পথে হবে। আল্লাহ বলেন আল্লাহ আমাকে দেখতেছেন।
আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ সব কিছু করে, তরুণ হয়ে যাবে। এভাবে কয়শোবার? এরপরে তাড়াতাড়ি শেষ করার জন্য বই দেখতেছিলাম। আসলে অভ্যাস ছিল শান্তির প্রতি খুব খেয়াল রাখে। আব্দুল রহমান মাসুদ বয়ান করতেন বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার কোথায় শুরু হয়ে আছে সাহাবায়ে হুজুর তো মসজিদ লম্বা করা হয় না, হুজুরের সময় কারণ রাসূলুল্লাহ বয়ানের সময় রাসূল আমাদের প্রতি খেয়াল রাখতেন। মাথা আমার কাছে আমাকে যাতে আমার ক্লান্ত না হয়ে প্রচন্ড গরম করতেছে, যেন আমার তো ইচ্ছা ছিল খুব কম করা, আর দু একদিন কথা শেষ করে দেবো, তারপরে আপনাদের আগ্রহ থাকলে মতো মন বসে এই জন্য বই দেখতে বই দেখতে সবাই তো অনেক আছে, নামাজ নাই তাহলে 600 বার কি হলো? এরপরে 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এটা হবে আগে তো বলছেন যে দিলের মধ্যে শুধু আল্লাহকে ঢুকিয়ে দিয়েছি, এখন ওই নাম যখন উচ্চারণ করে অনেক ভালো লাগে। এত গুণা বলছে যে আল্লাহ দিলের মধ্যে বসুন, এখন আল্লাহ আল্লাহ করার সময় দিলের মধ্যে ওই চোখে পানি থাকবে, মনের মধ্যে আল্লাহ তো বলছে 600 কত বার 1200 হয়ে গেছে না? এই 12 কি মূলত বাকি আমাদের বুঝুন করে দিন করার কোনো খুঁটি মুটি হয়ে থাকতে পারে, এই জন্য অতিরিক্ত এক সময় ওইটা আল্লাহ 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 একসময় এই 1300 বার মূলত বাড়ানো। এটা হয়তো সময়ের কারণে সবসময় পারবেন, যতক্ষণ পারেন কোনো কখনো চেষ্টা করবেন পুরোটা করতে, কখনো না পারলে 600 বার হলো 300 বার হলো, যতক্ষণ হলো না অভ্যাস বানানো, কিছু না কিছু করা। আর পুরো ফায়দা পেতে চাইলে নিয়মিত কিছুদিন ধারাবাহিক পুরো 12 ফায়দাই করছে, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে জজবা হবে, আগ্রহ তৈরি হবে। আমরা চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। আর জিন্দেগি সুন্নত করে চলবো, কেন যে চলবো সব জায়গায় সব ধরনের ভেদা থেকে বেঁচে থাকবো, সুন্নত মতো চলবো, মুআমালা মুআশারাত আখলাক দুনিয়া আল্লাহকে যদি মহব্বত করি, আল্লাহ পাক অসন্তুষ্ট হয় এমন কোনো চিন্তা আমার কারণে করছে। আর আজকে বলা হয়েছে দিলের মধ্যে কার অবস্থান দিতে হবে, এটা সাথীরাও মানুষকে বোঝা না হবে। দোকানে গেলে এদিক সেদিক গেলে আমাদের সাথে দেখা আমাদের বিরুদ্ধে এরকম সাথীরা অভাব নেই, ভালো কথা সাথীরা অভাব নেই। পরে দোকানে বসছেন 10টা কথার মধ্যে হালাকারও বুঝতে বললেন যে ভাই একান্ত অনেক সময় হতে পারে, মানুষ তো একসাথে চলতেছে, একজনের ভিতরে খারাপ কোনো মহব্বত ঢুকে গেছে, আপনার পরিচিত এক ভাই আছে, আমি বোঝা করে না ভাই বলে গেছি হঠাৎ করে জানা গেছে বাঁচতে পারি, হয়তো দেখা যাবে আপনার সাথে আপনার কিছু পরামর্শ দেবে, কিছু বোঝা করা শোনাবে, হয়তো আপনার ট্রিটমেন্ট ওইখানে হয়ে যাবে, তোবা করে ভেবে দুনিয়ার কেউ জানবে না আমি পাকসা হয়ে গেলাম, দরকার তো পাকসা হয়ে যাওয়া, এই জন্য পেরেশানি হলে একেবারে শেয়ার করলে তারপর না হলে প্রয়োজন আমাদের বোঝা করা করবো, বাকি যত কিছুই হোক দিনের মধ্যে ভাই চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। এত ভারী মজমা এই পুরা কাফেলা এই গরমের মধ্যে আল্লাহ জমা করছেন, আমাদের উদ্দেশ্য হলো আখিরাত পাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আখিরাতের জিন্দেগি সুন্দর করা। দাওয়াতি তাবলীগের মেহনতের সাথে যুক্ত থাকবেন, সহিহ তরতিবে দাওয়াতি তাবলীগের মেহনত করবেন, ওলামায়ে কেরামের মশওয়ারা অনুযায়ী আমাদের মার্কাজে ভালোটা মার্কাজে যাবেন, সালের মার্কাজে যাবেন, গ্রহণ করে আমাদের কলেজে এখানে মার্কাজে যাবেন এবং আগামী টাকা গ্রহণ করবেন। এটাও মনে রাখবেন যে এগুলো হলো সব আখিরাত পাওয়ার পথগুলোর মধ্যে একটা পথ, আমার মনে করেন না যে এই সব কিছু সব মিলে একই দাওয়াতের মেহনত, মাদ্রাসার মেহনত, খানকার মেহনত, মুআমালা ঠিক করা, মুআশারা ঠিক করা, সব কিছু নিয়ে তরুণ ভাইদেরকে বলছি আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর পথ। আপনি কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, সমস্যা নেই, কলেজে পড়লেও দিন মুসলমান, ভার্সিটিতে পড়লেও মুসলমান, এমন না যে মাদ্রাসায় পড়লে মরার পরে তাকে জিজ্ঞাসা করবে 3 সওয়াল থাকবে, কলেজে পড়লে জিজ্ঞাসা করবে ব্যাপারটা তেমন। সবার জন্য কি রাখা, সবাই ফিকির করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতুল জিন্দেগি দান করেন, সব ধরনের পেরেশানি থেকে হেফাজত করেন। আগামী জুন হবে আমাদের পহেলা জুন, পরিবর্তন হয় মাঝে মাঝে, সে মনে করেন এটা আমাদের কল্যাণ রাখছে আল্লাহ। আমাদের আগামী পহেলা জুন শনিবার, সামনের জুন কয় তারিখে হবে? পহেলা জুন, শুক্রবার না শনিবারে? শনিবার। অর্থাৎ বুঝতে পারবেন কি জন্য, কে বুঝতে পারবে বলেন তো দেখি? কুরবানির মাহফিল এসে গেছে, কুরবানির মাহফিল এসে গেছে, সব রকমের নাস্তায় তো খেতে হয়, এক সময় খেতে হয়। সামনের পহেলা জুন, পহেলা জুন আমাদের মজমা এখানে হবে না, মজমা ওখানে হবে, আপনারা জানেন যে আমাদের কুরবানির তো গত বছর মাহফিলের সময় আলাদা দেওয়া হয়েছে, মনে আছে আপনাদের? এবং অনেক ভাইরা তো বিভিন্ন প্রচার অবস্থা আমাদের এখানে লাগানো আছে,
পহেলা জুন শনিবার পরে আমাদের অনুষ্ঠান যেভাবে হয় 9:10 থেকে শুরু হবে এসব পর্যন্ত। তো আপনারা ইনশাআল্লাহ নিজেদের আস্তে 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 শোনার চেষ্টা করেন। সবচেয়ে ভালো হলো এত লম্বা টাইম মাহফিল খানা দানা পেরেশানি, সবচেয়ে ভালো হলো মানুষ আগের জমার মানুষ কুরবানি করে চলতো। সকালবেলা নাস্তা যখন আমরা হাতিয়ে বসি 5 বছর 7 বছর, সকালবেলা আপনার সঙ্গে দুপুরে খানা নিয়ে আসবেন, দুপুরে খানা নিয়ে আসবেন, এক বাটি থেকে 2 বাটি নিয়ে আসবেন। একদম শিখাচ্ছি 2 বাটি আমাদের সাথে করে এতে ফায়দা বেশি হবে। আমাদের মার্কেট আগে আমাদের বড়দের ফয়সালা ছিল, এটা 1 নম্বর ফয়সালা যে মার্কেটও খানা থেকে নিয়ে যাবে, নিয়ে যায় একটা পড়ার সময় হয় না জন্য কথা দুপুরে খানা নিয়ে আসবেন, 2 বাটি ভাত নিয়ে আসবেন। আপনি আসেন দেখছেন আরো 2 জন পরিচিত দেখা হচ্ছে, তারা আমি চলতে আসছে খানা খাওয়ার জন্য বুঝতেছে আপনার ভিতরে বাড়িতে 3 জনের খানা আছে, জায়গা 10 টাকা বিনা বসে থেকে এই খানার মধ্যে এই 87টা খানার মেহমানদারি দ্বারা এগুলো দ্বারা মানুষের দিল জমে, দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত হয় এবং এটা একটা অন্যরকম স্বাদ আছে। বিল্ডিং এর যেমন স্বাদ আছে, বিল্ডিং ছাড়া মসজিদের থেকে আলাদা স্বাদ আছে। ছাদের নিচে শোয়ার যেমন স্বাদ আছে, মুজদালে ময়দানে ছাদ ছাড়া খালি ময়দানে শোয়ার স্বাদ আছে। বা টুরিস্ট করলে তুলনা নাই। আচ্ছা বলেন তো, মুজদালে ছাদ ছাড়া বালির মধ্যে নিচে কম্পন আর বালি, রাস্তার মধ্যে শুয়ে রয়েছে, শরীরে ঘাম আর ঘাম, বালিশ টালিশ নেই, মাথার মধ্যে শুয়ে রয়েছে, আসমান নিয়ে তাকায় ওই লোক মনে করেন 1000 কোটি টাকার মালিক। এর জিজ্ঞাসা করেন জীবনে তো অনেক আরাম করলেন, কোনটাতে ঘুমটা বেশি ভালো লাগছে? মুজদালে ভালো, এটা সারাদিন অন্যরকম বুঝেন না। আমরা তো এই মুজদালে আমাদের ঘুম খুঁজি, আরাম পাচ্ছে, রৌদ্র খুঁজি, আপনারাও খুঁজেন। কেউ আল্লাহ নিয়ে যায়, কাউকে নিয়ে যায় না, কার যায় এখানে দুর্নীতি ভেজে আছে। যে দুপুরবেলা খানা খেলে একটু কষ্ট করলে খাওয়ালে ফায়দা হবে। আমি চাই আপনাদেরকে আমাদের মাথাটা তালবেলটা যেভাবে চলে আপনাদের জিন্দি করে মিলে যায়, এটা হলো সহজ। দুপুরবেলা আমার খুব পেরেশানি হয়, পেরেশানি হবে আপনাদের খেদমত করতে পারে, টেনশন হয়, কি জন্য টেনশন হয়? আরে সাথী মেরে না খায়, এর একটা টেনশন কাজ করে। এখন যদি শুনি যে সাথীরা আলহামদুলিল্লাহ সাথীরা আমার খবর দেবে, আমাদের খানা খাওয়া হচ্ছে সবাই মনে তৃপ্তি পায়, তারপরে এইভাবে করলে আপনাদের কষ্ট কম হবে। যারা একটা আগে আসেন নিয়োগ করলেন যে মানুষ তো কত মেহমানদারি করে, যে আজকে আছে 12টার দিকে আসতেন, খানা নিয়ে আসেন, দুপুরটা নিয়ে আসেন, 3 বাটি খানা নিয়ে আসেন, আইসা খুঁজে মেহমান খুঁজেন। সাহাবীদের মতো হলো, রাসূলের কাছে সাহাবাদেরকে বলতে সাহাবারা মেহমান খুঁজতেন যে আজকে মেহমান কে আছে, আজকে মেহমান কয়জন, চিন্তা হলো না। আস্তে আস্তে আমি যেটা কথা বলতেছি যে এটা আস্তে আস্তে প্রয়োজন, এটা অবশ্য সম্ভব মুশকিল একটু, কারণ আসা হয়তো আগে। তারপরে যদি খানা নিয়ে আসে মানে কুরবানি চাই, আল্লাহ পাক কিছু কুরবানি চাই, তারপরে ইনশাআল্লাহ আগে আগে চলে আসবেন। এরপরে যার যেভাবে সত্য বলা হবে মনে করবেন খানা আনতে পারি দিলে লাভ হবে না, তো সবার পক্ষে সম্ভব হবে না, সম্ভব না। আমি একটা কথা বললাম, আমাদের অনেক পুরান ছাত্রীরা অনেক কিছু করেন, তো এগুলোর মধ্যে বরকত আছে। আপনার নতুন ব্যবস্থা শেখা শুরু করবেন, এত একদম মেহনত ছড়াবে। আপনাকে চান না যে আমাদের এই ফিকির, আপনাদের ফিকির আখেরাত বানাবো, আখেরাত নিয়ে চলবো, মরার পরে জিন্দগি সুন্দর করবো, এই ফিকির এবং আওয়াজ সুন্নতের পাতা সারা দেশে চলে যাবে, আমরা সবাই চাই না ভাই? শুধু পারি তো লাগবে। তো সামনের মজমা হবে 1 জুন শনিবার, সকাল 9:10 থেকে শুরু হবে, 1 পর্যন্ত আমরা সহজে হবে এবং নিজেরাও আসবো, অন্যদেরকে দাওয়াত দেবেন। আমাদের দাওয়াতের মূল মূর্তি তৈরি নেই, আপনারাও একে অপরকে বসে দেবেন না। ওই দিন রাতে যাবো দরকার নেই, ওই দিন আগামী সামনে যে 1 জুন শনিবার প্রোগ্রাম, ও রাতে যাবো দরকার নেই, ওটা 1 পর্যন্ত, কারণ সারাদিন থাকা হবে তো। আরেকটা এলাম জানো, এটা আমরা মনে করে দিচ্ছি, কালকে আমাদের আবার একটা হজ প্রশিক্ষণ আছে, ওটা হাজিদের জন্য, যারা বিশেষ করে বছর হজরা যাবেন তাদের জন্য। ওটা 9টা থেকে শুরু হবে, আপনারা হয়তো অনেকে চলে যাবেন, এটা স্বাভাবিক। যারা হজে যাবেন তারা কিন্তু কেউ যাবেন, তাদের ইনশাআল্লাহ দাওয়াত, তারা ইনশাআল্লাহ মাস শেষ করে মরে যাবেন ইনশাআল্লাহ। সকালবেলা জরুর পুরো করে ফেলবেন। আর এই এটার যদি গুরুত্ব আপনারা বুঝতেন, আমি যে হাকার থেকে প্রোগ্রামটা করি অনেক এখন আন্দাজ করতে পারবেন, কারণ আন্দাজ না করতে পারবেন আলোচনা প্রোগ্রাম করে তো টুটুর দেখে নিলে মনে করে আমার কাগজ প্রোগ্রাম বুঝলেন না। তাদের সাথে আল্লাহ বরকত দান করবো, আমাদের কাছে গরিবকে করতে হবে, না করলে আমাদের আমি কোনো সাজেকশন নাই আমার, আমি কোনো রূপ নিয়ে বোঝাই না হবে, এর সাথে আগাগোড়া কোনো সম্পর্ক নেই, কখনো ছিল না, এখন অনেক ভবিষ্যৎ থাকবে না, বড় ভাই ছিল না আমার, আমার জমির কারণ থাকবে। কিন্তু কি কারণে ক্ষতি করবে অনেকে যারা না বুঝে, অনেকে মনে করি নতুন কনস্ট্রাকশন আমাদের কাফেলা নিয়ে যান নাকি, আপনি কাফেলা নিয়ে যায় না, তুমি কোনো এক কাফেলার সদস্য থাকে, বুঝলেন, যেখানেই যায় কাফেলা কাফেলা নিয়ে যায়। এই জন্য অনেকে ভারতের নতুন যারা অনেক হজে ঢুকতে দেওয়ার জন্য, আমি হজে লোক নিতে চাই না, আমি চাই আপনারা হজে যাবেন, আমি লোক নিতে দেবো, আমার তো সিস্টেমই নাই, এমন পেয়ে ভুল থেকে আমার সাথে একদম বেড়ে থেকে বলবেন। আর যদি আমি যদি কোথাও কোনো ট্রাভেলসে হজে যাই, আমার দেখা দেখি যদি কোনো ট্রাভেলসে আপনি ঢুকতেন, এটার সাথে আমার
কোনো ধরনের ন্যূনতম সম্পর্ক নাই, সুযোগ সুবিধা পায় স্বভাব না, এটা আমার কোনো সম্পর্ক নেই। কোনো বুঝছেন পরিষ্কার অনেক সময় হয় ওই প্রথম বছর যখন হজে গেছে আমি তখন হজে গেছে। তো এই হামিদুল ইসলামের মুহাদ্দিস হামিদুল কোরআন আমার ছাত্র, সে লন্ডন থেকে তাকে একটা কিছু করে দেয়। সে আমি তো ঠিকানা দিই না, কারণ আমি জানি যে বিপদের সৃষ্টি হয়। সে কেমনে কেমনে খুবই দেয় আওয়ামী লীগের বড় নেতা ঢাকা, সে আমার ভক্ত, ওসব দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়ে আসতে পরে। তো সে কেমনে কেমনে কিছু লাগবে আমি মোবাইল নাম্বার আমি না মোবাইল নাম্বার দিতে পারবো না, এখন নাম না দরকার আছে। হ্যাঁ বুঝলেন না, তো বুঝা গেলে বুঝতে বললে আমি তিনজন একসাথে হয়ে গেছি। পরে এখন হুজুর আপনি এখনো বলেন হুজুর ওই হজের মতো কোনো হস্ত আপনি বলেন না কি জন্য, তোমার আমি বললাম বলে নেই কি জন্য, কারণ আপনারা জানেন কারণ কি হয় এগুলো। তারপর প্রাসঙ্গিক করে বললাম তোমার কোনো এমন হয়ে যায় মনে করেন কোনো ট্রাভেলসে আমি গেছি, ঘটনাটা আমি কোনো ট্রাভেলসে গেছি, বলে কি কেউ হেমাঞ্চা হুজুর রয়েছে আমার সাথে যাবে না, আমার সাথে যাওয়া শব্দ জটিল কেন জটিল করছি, কারণ আমার সাথে যাওয়াই মানে ট্রাভেলস করে গ্রুপের সাথে যাওয়া। বাকি আপনারা তো মোহাম্মদের সাথে হুজুরের সাথে গেছিলেন, ভাইনে দিলাম আমার সাথে যাওয়া বলতে কোনো শব্দ নেই, ইচ্ছা করে শব্দটাকে অস্বীকার করছি। এই জন্য এটার সাথে অনেক ঝামেলা আছে, তার আমরা বুঝতে পারি। জন্য আমার কোনো ঝামেলা নেই, আমার কোনো ট্রাভেলস, আমি কোনো গ্রুপ নিয়ে যাই না, আমি একজন আত্মা সদস্য হিসাবে যেখানে আমার কাছে ভালো লাগে চলে যাই। আগে গোপনে যাইতাম, এখন যেহেতু আমার পরিস্থিতি বেশি হয়ে গেছে এবং তাদের সাথে যেতে হয়। বাকি এই প্রোগ্রামের সাথে এই জাতীয় কোনো সম্ভাবনা নেই। এই জন্য অনেক দূর থেকে যারা মানুষ মানুষ চালায় এখন মানে সর্বপ্রথম চালু করছে জীবিত অনেক আবার পরিষ্কার করে দিলাম এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। ওদিন একজন আসবে আরেকটা মেসেজ আমি কোন ট্রাভেলস যাবেন এর সাথে সম্পর্ক তো হসপিটাল কর এখানে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এটা ঢাকা থেকে লোক আসবে, ঢাকা থেকে আসে অন্য জায়গা থেকে এমন লোক আসে চিনিও না, ওই রংপুর থেকে আসছে আমার ছাত্র গার্জিয়ান কোথেকে বেরো আমার জানাতে এটা আমার কাজ না। আমার কাজ হলো উন্মতের এই জিম্মা দেখে সুন্দর বাবাটাই করা, উন্মত যেন তার হস্তা সুন্দর বাবাটাই করে, উন্মতের উন্নটা সুন্দর হয়, উন্মতের এই জিম্মাটা একটা পূরণ হয়। কাপড়দের কারণে অনেকে দিন আমরা পুরা করে না, অনেকে কাপড়দের কারণে লাখ লাখ টাকা খরচ করে আরামে থাকে। এমন কোন ট্রাভেলসে গেছে আলহামদুলিল্লাহ আরামও দিচ্ছে, আয়েসও দিচ্ছে, আমানত সব খেদমত করছে, কিন্তু বেচারা মাস্টার মেয়েদের কারণে তার পুরো মেহনতটা বেকার গেছে। এই কষ্ট থেকে আমাদের এই জন্য মনে করেন না যে লোক আপনাকে ট্রাভেলসে হজে নিয়ে গেছে ওরা অনেক বড় অ্যাকশন আছে, এটা মনে করেন না যারা আপনারা পাঁচটার সাথে অ্যাকশন মনে করেন বড় গুরুত্বপূর্ণ না। ওই হাজার থেকে প্রোগ্রামটা হয়ে থাকে। তো আপনাদের পরিচয় যদি কোনো হাজি থাকে যারা এই বছর হজে যাবেন বা যে ভুলতে পারেন দাঁড়াতে পারেন 9টা থেকে আসর পর্যন্ত, রাত্রে 9টা থেকে আসর পর্যন্ত যারা বছর হজে যাবেন হজে যাবেন তাদের জন্য একটা প্রোগ্রাম করে দেবেন ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইরা হজে যাবেন তাদের জন্য খবর পৌঁছে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রাম শুধু একটা নাই, কোরবানিটা হবে, এরপরে আবার সহজতা হবে। যে প্রোগ্রামগুলি হয় এই প্রোগ্রামটা ছিল না আগে, হাজির সংখ্যা কম ছিল, এই ইদানিং 5-7 বছর যাবত অনেক লোক হজে যাচ্ছে। ওই টাকাতে আমরা এটাকে আমাদের মাসিকে আমাদের ওই ধারাবাহিক প্রোগ্রামের একটা অংশ। কুরবানির মাহফিল যেমন হজের মাহফিল যেমন হজের মাহফিল, কুরবানির মাহফিল, সহরাতের মাহফিল, পূজার মাহফিল, মাসিক মাহফিল, মাসিক প্রোগ্রাম, এগুলো আমাদের সাথে প্রোগ্রাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বলা হয়েছে পূজার আমাদের নামাজ ইনশাআল্লাহ যথাসম্ভব তাড়াতাড়ি হয়ে যাবে। 108টা নামাজ রুজু করতে দেরি হতে 2 সেকেন্ড দেরি হতে পারে, আমরা নামাজ পড়ে দেবো ইনশাআল্লাহ। তো যাদের রুজু করতে রুজু করেন এই সমস্ত ভাইরা আমরা ইনশাআল্লাহ থাকবো, এসব করে আমাদের যে আমল থাকবো আমল হয়ে যাচ্ছে।